নমস্কার বন্ধুরা, আমি রণদীপ। হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত। আজ আমাদের আলোচনার মূল টপিক হলো কল্যাণী ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে যে সকল শিক্ষার্থীরা এবছর তৃতীয় সেমিস্টারে পড়ছো এবং ইতিহাসের এসসিসি পেপার রয়েছে, তাদের এই স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স অর্থাৎ হিস্ট্রির এসএসসি পেপার থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে তৃতীয় সেমিস্টারে, সে বিষয়টা নিয়ে আজকে একটু আলোচনা করব। তোমরা অনেকেই নাম্বার পাচ্ছিলে না বলে পিডিএফ সংগ্রহ করতে পারোনি। তাদের উদ্দেশ্যে বলছি, অবশ্যই তোমরা ডেসক্রিপশনে যাবে, গিয়ে দেখবে সেখানে নম্বর দেওয়া রয়েছে। এছাড়াও তোমাদের আবারও আমি নাম্বার বলে দিচ্ছি, 9144224659 এই নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। আর তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে তোমাদের সুবিধার্থে, এবং বন্ধু-বান্ধবদের মাঝেও শেয়ার করতে ভুলবে না। তাহলে শুরু করা যাক আজকের কিছু প্রশ্ন। প্রথম যে প্রশ্নটি পড়তে হবে, জাদুঘরে প্রদর্শনী সংক্রান্ত বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করো। নেক্সট, ভারতীয় প্রত্নতত্ত্ব আবিষ্কারে দয়ারাম সাহানির অবদান আলোচনা করো। নেক্সট, লেখাগারের কর্মপদ্ধতি আলোচনা করো। নেক্সট, আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি সম্পর্কে লেখো। নেক্সট, প্রত্নতত্ত্ববিদ্যা সম্পর্কে লেখো। নেক্সট, সংগ্রহশালার সামাজিক দায়বদ্ধতা ব্যাখ্যা করো। নেক্সট, কিভাবে বিবর্তনের মধ্য দিয়ে আধুনিক মানুষের আবির্ভাব হয়েছে আলোচনা করো। নেক্সট, ভারতের কিছু গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান সম্পর্কে লেখো। নেক্সট, ঔপনিবেশিক আমলে ভারতীয় উপমহাদেশে প্রত্নতত্ত্বের বিকাশ আলোচনা করো। দেখো, আমি যে প্রশ্নগুলো তোমাদের সাথে আলোচনা করলাম, এই প্রশ্নগুলোর ভিতর থেকেই কিন্তু তোমাদের অধিকাংশ উত্তরগুলো করতে হবে। এছাড়াও যেমন ধরো, পুরাবস্তু বা পুরাসম্পদ সংরক্ষণ করা হয় কিভাবে তা ব্যাখ্যা করো। এছাড়াও টিকা লেখো, নিবন্ধীকরণ নীতি, তালিকা খাতা, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই উপকারী এবং আসবেই। আর কারো যদি মনে হয় এই সংক্রান্ত প্রশ্নের শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর সহ পিডিএফ সংগ্রহ করতে চাই, অবশ্যই তাহলে ডেসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো, অথবা আমি যে নম্বরটি বলে দিলাম সেই নম্বরের মাধ্যমে তোমরা যোগাযোগ করতে পারো। একদম 100% কমন সহ পিডিএফ দেবো। এর বাইরে থেকে কোনো প্রশ্ন আসবে না। হাতে গোনা 20টা প্রশ্ন থাকবে, এর বাইরে একটাও প্রশ্ন আসবে না। 20 থেকে 21টা, এর বাইরে একটাও আসবে না, এবং এর বাইরে কোনো প্রশ্নের উত্তরও তোমাদের আর পড়তে হবে না। এছাড়াও রাষ্ট্রবিজ্ঞান মাইনর কারো যদি লাগে সেটাও সংগ্রহ করতে পারো। হাতে গোনা শুধুমাত্র 24টি প্রশ্ন আছে, আর শর্ট প্রশ্ন 44 থেকে 45টা, এর বেশি একটাও পড়তে হবে না। তার পাশাপাশি বেঙ্গলি মাইনর কারো যদি লাগে, 18 থেকে 19টা প্রশ্ন আছে, এর বাইরে একটাও প্রশ্ন আসবে না। তাই তোমাদের সবকিছুই বলে দিলাম। আর এছাড়াও হিস্ট্রির মেজর তো তোমরা জানোই, যারা সংগ্রহ করেছো এবং করছো তারা জানোই, আমার আর নতুন করে বলে দিতে হয় না। আর যারা তোমরা নতুন আছো, আবারও বলছি, অবশ্যই বন্ধু-বান্ধবদের মাঝে চ্যানেলটিকে শেয়ার করে দিও, এবং তোমরা যারা নতুন আছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রেখো। আর আরো কি ধরনের ভিডিও দিলে তোমরা আরো বেশি উপকৃত হবে, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করব সে ধরনের ভিডিও তোমাদের সামনে তুলে ধরার। তাহলে সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।